ওষুধ কোম্পানির স্বার্থই কি বিএনপি সরকারের কাছে বড় হয়ে গেল? একটা জিনিস খেয়াল করুন, ২০২৬ সালে অন্তর্বর্তীকালীন সরকার ওষুধের একটা তালিকা করছিল। মূলত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ১১৭ থেকে বাড়িয়ে ২৯৫টা করা হয়েছিল। এর মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে সকল ওষুধ আছে এর মধ্যে ১৭৮টা তালিকা করা হয়েছিল নতুন করে। এই তালিকায় নতুন নাম আসা মানে কিন্তু শুধু নাম বাড়ানোই না, এর মানে মানুষ এ সকল ওষুধ নির্ধারিত দামের মধ্যে কিনতে পারবে। ওষুধ কোম্পানি চাইলেই যেমন তেমন দাম দিতে পারবে না। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ বিভিন্ন ধরনের রোগের ওষুধ ছিল এই তালিকায়। কিন্তু এখন বিএনপি সরকার এই ২৯৫টা ওষুধের তালিকায় বাদ দিয়ে দিচ্ছে। সরকারের যুক্তি তারা জাতীয় ওষুধ কাউন্সিলের নাকি পরামর্শ ঠিকঠাক মতো নিছিল না, তাই বলে কি এই তালিকায় পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত হবে? তারা কি নতুন করে পরামর্শ করতে পারতো না? হয়তো কিছু ওষুধ বেশি হইতো বা কিছু ওষুধ কম হইতো। একবারে ১৭৮টা ওষুধ বাতিল করে দেওয়ার কি দরকার এই তালিকা থেকে? আর এই ওষুধ বাতিল হয়ে যায় এখন ভোগান্তিতে পড়বে কে? সাধারণ রোগীরা। ওষুধ তো কোনো বিলাসবহুল পণ্য না, তাই না? ইচ্ছা হচ্ছে তার জন্য কিনতেছি, শখ করে কিনতেছি। এটা তো মানুষের জীবন বাঁচানোর জন্য। এখন সরকার কি কোম্পানিগুলাকে সুবিধা দেওয়ার জন্য মানুষের পকেট থেকে টাকা বের করে নেবে নাকি? কোম্পানি আপনাদের তো আর জিতাই নাই, জনগণ ভোট দিয়ে জিতাইছে, তাই না? আপনারা জনগণের চিন্তা করুন আগে, ওই কোম্পানির চিন্তা না করে। গুটি কয়েক মানুষের লাভের জন্য জনগণের গলায় চাকু ধরবেন না।